এখন একটা বিষয় আলোচনা করব, সেটা হলো খেলাধুলা সম্পর্কে। সামনে বিশ্বকাপ, এই গতকালকেও খবর পড়ছি, এই নেত্রকোনা না কোন জায়গায় আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে দুই গ্রুপে মারামারি হয়ে মাথা ফাটাফাটি হয়েছে। খেলা হলো কোন দেশে, মারামারি হলো কোন দেশে, কথা কয় না কা। গত বছর মনে হয় এক লোক জমি জমা কিছু নাই, যেটুক ছিল তা বেইছে বিশাল বড় আর্জেন্টিনার পতাকা বানাইছে। এক গ্রুপ অলরেডি আমারে ফোন দিয়া শুরু করছে, হুজুর খেলাধুলা নিয়ে কিছু বলেন, যে ইসলামে কি বলে খেলাধুলা সম্পর্কে। শোনেন আমার কথা শোনেন, খেলাধুলা হালাল হওয়ার জন্য তিনটা শর্ত। জোরে বলেন কয়টা? কয়টা? এক নাম্বার, যেই খেলাধুলা আপনি করবেন তার ভিতরে শারীরিক উন্নতি সাধন থাকতে হবে। শারীরিক উন্নতি যদি হয় সেই খেলা খেলতে পারবেন। এটা হলো কয় নাম্বার শর্ত? এক নাম্বার শর্ত। দুই নাম্বার, শরীয়তের কোনো বিধান লঙ্ঘন না হয়। দুই নাম্বার কিন্তু খুব কঠিন। এই দুই নাম্বারের ভিতরে আবার 6টা শর্ত আছে। জোরে বলেন কয়টা? 6টা। এক নাম্বার, শরীয়ত নিষিদ্ধ করেছে এমন খেলা খেলা যাবে না। শরীয়ত কিছু খেলাকে নিষেধ করে দিয়েছে। কিরকম? দাবা খেলা যাবে না। জোরে বলেন কি খেলা? দাবা খেলা সরাসরি নিষেধ। তারপরে আর একটা খেলা আছে তাস, এটাও সরাসরি নিষেধ, এটা কেউ খেলবেন না। এটারে আমি নাম রাখছি মুনাজাত পার্টি। জোরে বলেন কি পার্টি? মুনাজাত পার্টি। এভাবে মুনাজাত ধরে বসে থাকে, মনে হয় যে মুনাজাত করতেছে আল্লাহর কাছে। এটা নিষেধ, এটা কেউ খেলবেন না। এটা পরিষ্কার মাকরু তাহরিমা লেখছে কিতাবে, মানে হারাম। মানে কি? হারাম, এটা খেলবেন না। এরপরে মদ, জুয়া, মূর্তি, লটারি এগুলো তো আছেই, এগুলো নিষেধ, হারাম। তাহলে এক নাম্বার, শরীয়ত নিষিদ্ধ করেছে এরকম খেলা খেলা হারাম। দুই নাম্বার, ওই খেলা, যে খেলার ভিতরে লটারি থাকে, যে খেলার ভিতরে বাজি থাকে, যে খেলার ভিতরে জুয়া থাকে, এই খেলা হারাম। তিন নাম্বার, যেই খেলা খেলতে গিয়ে এমন পোশাক পরিধান করেছে যেটা শরীয়ত বিরোধী। কি বিরোধী? শরীয়ত বিরোধী। এমন খেলা খেলা নিষেধ, সম্পূর্ণ হারাম। আমি যে কথাগুলো বলতেছি পরিষ্কার ফতোয়ার কিতাব থেকে বলতেছি, বানানোর কোনো সুযোগ নাই। ফতোয়ায় স্বামী আপনারা দেখে নেবেন। 4 নাম্বার, এমন খেলা যেই খেলা খেলতে গিয়ে পর্দার খেলাপ হয়। বুঝতে পারছেন নাকি কথা? 5 নাম্বার, এই খেলা এমন ভাবে খেলতেছে যে খেলা খেলতে গিয়ে নামাজও শেষ, রোজাও শেষ, সব শেষ। 6 নাম্বার, এই খেলা খেলতে গিয়ে দুনিয়া এবং আখেরাতে কোনো ফায়দাই নাই। এই 6টা শর্ত হলো 2 নাম্বারে। 3 নাম্বার, অর্থের অপচয় করা যাবে না। এই খেলাগুলো সম্পূর্ণ হারাম। আর কিতাবে আর একটা কঠিন তথ্য দিয়েছে যে বর্তমান প্রচলিত যে ফুটবল খেলা, এটা কিতাবে হারাম লিখছে। এর কারণ হলো এই খেলার নাম হলো ফুটবল। কি বল? ফুট মানে হলো পায়ের পাতা, বল মানে হলো বল। অর্থাৎ পায়ের পাতা দিয়ে যে বল লাথি মারে খেলে, ওইটারে বলা হয় ফুটবল। কি বল? ফুটবল। কিন্তু এই ফুটবল যদি হাতে লাগে, হাতে লাগলেই রং, হাতে লাগলে কি? রং। কিন্তু এইটা যদি আবার মাথায় লাগে, কথা কয় না, মাথায় লাগলে রং না, হাতে লাগলে কি? রং হইছে। হাতে লাগছে, অমনি বাসি দেয় রেফারি, নিয়ে আসো। এই জন্য এটা হারাম লিখছে। কেন লিখছে? কারণ পায়ের জিনিস তুমি মাথায় দিতে পারলে, হাতে দিতে পারলে না, তাইলে এটা কেমন খেলা হইলো? কথা বুঝছেন নাকি কথাটা? যে জিনিসটা আমার পাও দিয়ে আমি লাথছি, ওই জিনিসটা আমি মাথায় দিতে পারবো, কিন্তু হাতে দিতে পারবো না। এই জন্য প্রচলিত যে ফুটবল খেলা, এই খেলা নিয়ে রাত জাগবেন না। এই খেলা নিয়ে পতাকা আঁকা আঁকি, এই খেলা নিয়ে মনে করেন টেলিভিশনের সামনে খিচুড়ি, ভুনা খিচুড়ি, তেহেরি, বিরিয়ানি, এই যে 1 সপ্তাহ আছে মনে হয় আর এই খেলা শুরু হওয়ার, এইগুলো নিয়ে দেশে মাথা ফাটাফাটি, এইগুলো নিয়ে দেশে মনে করেন অনেক কিছু, এইগুলো নিয়ে বিরিয়ানি পাকানো, এইগুলো নিয়ে রাত জাগা, এগুলো সব আছে না নাই? আছে না নাই? এটা সম্পূর্ণ হারাম, নিষিদ্ধ। এই কাজগুলো করবেন না। অনেকে বলতে পারেন হুজুর সৌদি আরব আছে, কাতার আছে,
আছে, অনেক মুসলমান রাষ্ট্র তো এর সাথে জড়িত আছে। আমাকে একটা প্রশ্নের জবাব দেন, সৌদি আরব না যত মুসলিম বিশ্ব আছে, সারা দুনিয়ার সমস্ত মুসলমান যদি একটা হারামকে হালাল বলে, এটা হালাল হবে? কথা বোঝেন নাই? সৌদি আরব কন, কাতার কন, যত মুসলমান রাষ্ট্র আছে, বাংলাদেশ কন, সবাই মিলে বলল যে আমরা সুদ খাবো, সুদ হালাল, এটা কি হালাল হবে? কিয়ামত পর্যন্ত হালাল হবে না, যত মুসলিম রাষ্ট্র করুক না কেন। এই জন্য প্রচলিত যে নিয়ম কানুন, এগুলো থেকে আমরা বেরিয়ে আসবো। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দিক, সবাই বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।